হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। হুগলি জেলায় যে এত বড় একটা মন্দির আছে সেটা আমাদের অনেকের কাছেই অজানা। মাত্র 25 টাকায় আজ আমি তোমাদের কলকাতা থেকে নিয়ে যাব মাত্র 1 ঘন্টার দূরত্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক ধর্মীয় স্থানে, যেখানে পাবে সুন্দর মনোরম প্রাকৃতিক শোভা আর সাথে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেখানে একটা দিন কাটালে তোমাদের মনে শান্তি আসবে। তাই কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই মন্দিরে তোমরা কিভাবে যাবে, কিভাবে দর্শন করবে, আর পুজো দেওয়ার নিয়ম কি, আর সাথে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে, এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা তোমাদের নিয়ে যাব হুগলি জেলার আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরে যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে বারুইপাড়া স্টেশনে। তাই আমিও আর আমার ভাই বিশ্ব দুজনে মিলে চললাম বারুইপাড়া স্টেশনের উদ্দেশ্যে। আর ট্রেন ভাড়া 10 টাকা জনপ্রতি। পথে যেতে যেতে প্রকৃতির এই সুন্দর সবুজ রূপ দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা এখানে না এলে আমরা বুঝতেই পারতাম না। যেদিকে দু চোখ যায় খালি সবুজের সমারোহ। এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছালাম বারুইপাড়া স্টেশনে। এই যে আমাদের ট্রেন, আর আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে আমাদের যেতে হবে ওই যে 1 এ নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে ফুট ব্রিজটা, ওর ওপর দিয়ে তোমরা ওই পারে যেতে পারো, অথবা ওই ফুটব্রিজের নিচে রেল লাইন পার হয়ে তোমরা যেতে পারো। তবে পার হবার সময় রেল লাইন দেখে পার হবে। আর এই যে 1 এ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আর বাইরে বেরিয়ে সামনেই দেখতে পাবে বারুইপাড়া টিকিট কাউন্টার। আর ওই টিকিট কাউন্টারের সামনেই দেখতে পাবে টোটো বা অটো স্ট্যান্ড। আর এখান থেকেই অটো বা টোটো করে তোমাদের যেতে হবে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। আমরাও অটো ধরে চললাম আজকের ডেস্টিনেশনের দিকে। বারুইপাড়া স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব 4 কিলোমিটার, আর ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। পথে যেতে যেতে আমরা সত্যিই স্তম্ভিত হয়ে গেলাম। নীল আকাশে সাদা মেঘের ভেলা, দিগন্ত বিস্তৃত জুড়ে রয়েছে সবুজের সমাহার। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চায় বারবার, কারণ প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে এক আলাদাই প্রশান্তির অনুভব হয়। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, চারদিক শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। তো আমরা অটো করে নামলাম রাস্তার এই পারে। এবার রাস্তার ওই পারটাতে দেখতে পাচ্ছ ওই একটা গলির মতো, তো এই রাস্তাটা চলে গেছে, মাটির রাস্তাটা। তো এইখান থেকে আমাদের যেতে হবে। তো চলো নাম। তো এই যে সামনে রাস্তাটা, এই রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে।
তো আমরা এখন এই লাল রঙের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির। দ্বিতীয় বৃহত্তম মন্দির এই কারণে বললাম, কারণ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তম মন্দির, পশ্চিমবঙ্গ কেন এশিয়ার মধ্যে সব থেকে বড় বৃহত্তম মন্দির হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর এই মন্দিরটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। দ্বিতীয় বৃহত্তম মন্দির এই কারণে বললাম, কারণ প্রায় 300 একর জমির ওপরে এই মন্দিরটি অবস্থিত। ভাবতে পারছো 300 একর কতটা হিউজ। তো আজকে তোমাদের সেই মন্দিরটি দেখাবো। তো একটু এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশও তোমাদের একটু দেখাই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমাদের 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে হবে, আর তারপরেই তোমরা পৌঁছে যাবে আজকের ডেস্টিনেশনে। তো চলো এই পথ ধরে এগিয়ে যাওয়া যাক। দেখো বন্ধুরা, চারদিকের পরিবেশটা একবার দেখো, কত সুন্দর সবুজ মনোরম পরিবেশ। আর একটা কথা বলে রাখি তোমাদের, এই যে সামনের জায়গাটি দেখতে পাচ্ছ, এটা হলো এই মন্দিরের পার্কিং প্লেস। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, তারা এই জায়গায় তোমাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। দেখো বন্ধুরা, মন্দিরটা কত বড়। প্রায় 300 একর জমির উপরে নির্মিত এই মন্দিরটি। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর মন্দিরের সামনে এই দিকে রয়েছে অসংখ্য খাবারের দোকান। তো তোমরা এখানে এলে এই দোকানগুলি থেকে খাবার খেতে পারবে। তবে এখানে কিন্তু সব ভেজ খাবার পাবে, কোনো রকম আমিষ খাবার তোমরা এই দোকানগুলিতে পাবে না। আমরা এখন চলে এসেছি হুগলি জেলার বনমালীপুরের সেই ব্রহ্মদত্ত ধাম। তোমরা দেখতে পাচ্ছ পেছনে বিশাল বড় মন্দির, যেটা 300 একর জমির উপরে অবস্থিত। তো এই হচ্ছে প্রধান মূল ফটক। তো এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। তো চলো সেই জায়গাটা যাওয়া যাক। এটা হলো মন্দিরের মূল প্রবেশ পথ। এই প্রবেশ পথের 2 ধারে রয়েছে খুব সুন্দর গাছ লাগানো। মন্দিরে প্রবেশ পথের প্রথমেই তোমরা দেখতে পাবে একটি ডালার দোকান। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো পূজার ডালা কিনে নিতে পারবে। এখানে বিভিন্ন দামের পূজার ডালা পাওয়া যায়, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, আরও অনেক রকমের ডালা। আমাদের পুজোর ডালা নেওয়া কমপ্লিট। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের গেটে তোমরা দেখতে পাবে এই মন্দিরের নিয়মাবলী। মন্দির খোলা ও বন্ধের সময় এবং আরতির সময় কি, তা সব এইখানে লেখা আছে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে, শুধু বৃহস্পতিবার ছাড়া। শুধু বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। আর শুধু বৃহস্পতিবারেই এই মন্দিরে আসলে তোমরা ভোগ খেতে পারবে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে 2 দিকে 2টি বিশাল বাতিস্তম্ভ। এগুলিতে রাতে আলো জ্বললে দারুণ লাগে দেখতে। আর দেখতে পারবে মন্দির চত্বরটা বিশাল বড় আর খুব সুন্দর। গুরু মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরটা কিন্তু বিশাল বড়। এই যে সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় মন্দিরটি, এটি হলো ব্রহ্মদত্ত ধাম। আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছ, এটা হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। আর মূল মন্দিরের প্রবেশদ্বারের 2 দিকে রয়েছে 2টি মন্দির। একদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, অপরূপ সুন্দর একটি বেদিতে বিরাজমান সিদ্ধিদাতা গণেশ। নিত্য পূজিত হন তিনি এখানে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর একদিকে রয়েছে কপিল মুনির মন্দির। এখানেও দেখতে পাওয়া যায় অপরূপ সুন্দর একটি বেদিতে কপিল মুনির মূর্তি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই মন্দিরে উঠতে গেলে তোমাদের বেশ কতগুলি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে।
আর এই সিঁড়ির সামনেই তোমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশ করেই চোখ জুড়িয়ে গেল। এখানে এক আলাদাই শান্তির পরিবেশ। আর মূল মন্দিরের সামনে নাট মন্দিরটা অনেকটা হিউজ। আমি শুনেছি মন্দিরে ঢুকে ঘন্টা বাজালে নাকি ভগবানকে স্মরণ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঘন্টার ধ্বনি শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি বিজ্ঞানসম্মতভাবে ইতিবাচক প্রভাব ফেলে। ঢুকতেই প্রথমে চোখে পড়বে কুবের দেবতা। এই কচ্ছপকে বিষ্ণুর অবতার রূপে পূজা করা হয় এখানে। খুব সুন্দর লাগছে দেখতে। সবাই এই কুবের দেবতাকে প্রণাম করে মূল মন্দিরের সামনে যাচ্ছে। তো চলো প্রথমে আমরা পুজো দিয়ে নিই, তারপর পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। আর এই হলো মূল মন্দির। অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই ব্রহ্মদত্ত ধামে যে বিগ্রহটি রয়েছে সেটি কিন্তু একটু অন্য ধরনের। এই বিগ্রহের বৈশিষ্ট্য একই দেহে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করছেন। এই দেবতাকে দত্তাত্রেয় বলা হয়, আবার অনেকে এনাকে ত্রিনাথ ঠাকুর বলে চেনেন। এই দত্তাত্রেয় বিগ্রহে 6টি হাত, একটি হাতে কমণ্ডলু, আরেকটি হাতে গদা, আরেকটি হাতে রয়েছে পাত্র, একটি হাতে চক্র, একটি হাতে শঙ্খ এবং অপর একটি হাতে তিনি আশীর্বাদ করছেন। এই মূর্তির ওজন আনুমানিক 350 কেজি। আর মূর্তিটি সম্পূর্ণ শ্বেত পাথর দ্বারা নির্মিত। মূল মন্দির এরিয়াতে ঢোকার পর শ্রদ্ধা, ভক্তি ও আনন্দে মনটা ভরে উঠল। বহু ভক্তের সমাগম হয়েছে আজ এখানে। আজ বৃহস্পতিবার বলে বহু ভক্ত এখানে এসেছেন। এখানকার নাট মন্দিরটা অনেকটা বড় আর প্রশস্ত। এখানে প্রায় কয়েক হাজার ভক্ত বসে ঠাকুরের নাম সংকীর্তন করেন এবং এখানে বসেই আরতি দর্শন করেন। সেগুলো আজ তোমাদের দেখাবো। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সদ্গুরু মহারাজ, তিনি চেয়েছিলেন সারা ভারতে 4টি কোণে তিনি 4টি ধাম তৈরি করবেন। সেই অনুযায়ী প্রথম ধাম, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে, যার নাম শিবদত্ত ধাম। দ্বিতীয় ধাম হচ্ছে অনুসুয়া ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত। আর এটা হচ্ছে তৃতীয় ধাম, ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতার হুগলি জেলায় অবস্থিত, মানে আমরা এখন যেখানে আছি। আর চতুর্থ ধাম হলো অত্রিদত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। তো এই হলো 4টি ধাম, যা তোমরা ছবিতে দেখতেই পারছো। এই মন্দির চত্বরের নিচে রয়েছে একটি শিব মন্দির। তো চলো আগে সেই শিব মন্দির থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে সামনে সিঁড়িটি দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে নেমে যেতে হবে। আর এই দিক দিয়ে গেলেই তোমরা দেখতে পারবে শিব মন্দির। বন্ধুরা, তোমরা এই জায়গাটা একবার দেখো, কি সুন্দর আর এক অপরূপ শান্তি বিরাজ করছে এখানে। আর এই হলো এখানকার শিব মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেবাদিদেব মহারাজ একটি শিবলিঙ্গ রূপে বিরাজমান। অপরূপ সুন্দর দেখতে কিন্তু এই বিগ্রহটি। এই মন্দিরটিতে রয়েছে অসংখ্য বড় বড় পিলার বা থাম। আর এই হলো এই মন্দিরের বাইরের চত্বর। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটি। তোমরা এখানে এলে পুরো মন্দির ঘুরে দেখতে বেশ খানিকটা সময় চলে যাবে।
অসাধারণ কিন্তু এই মন্দিরটি দেখতে। তো বন্ধুরা, একদিনের ট্যুরে কলকাতার কাছে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় পরিবেশকে উপভোগ করতে চাইলে তোমাদের আসতেই হবে এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে, যেখানে এলে তোমরা পাবে চারিদিকে এক শান্তিপূর্ণ সবুজ পরিবেশ এবং পাখির ডাক, যা তোমাদের মনকে প্রশান্তি দেবে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর আর এত বড় মন্দির আছে, তা এখানে না এলে জানতেই পারতাম না। আমরা এখন চলে আসলাম এই মন্দিরের যেখানে ভোগ রান্না করা হয় সেখানে। দেখো বন্ধুরা, কত বড় বড় কড়াইতে রান্না করা হচ্ছে এখানকার ভোগ। এখানে প্রত্যেক বৃহস্পতিবার প্রায় 10,000 ভক্তের সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখন দুপুরে আরতি শুরু হবে, তো চলো আমরা সেখানে তোমাদের নিয়ে যাই। আরতি শেষ হবার পরে এখানে ভোগের কুপন দেওয়া হয়। আমরাও আমাদের ভোগের কুপন পেয়ে গেছি, তো চলো এবার ভোগ প্রসাদ ঘরের দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, কত ভক্তের লাইন পড়ে গেছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আমরাও বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে একসাথে প্রচুর মানুষ বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, কারণ জায়গাটা বিশাল বড়। আর ভোগ প্রসাদের স্বাদ সে তো অমৃত সমান। পুরো মন্দির চত্বরটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। এখানে এসে মনটা জাস্ট শান্ত হয়ে গেছে। চারিদিকে এত নিস্তব্ধতা, শুধু পাখিদের আওয়াজ শুনতে পারবে এখানে এলে। সত্যি অসাধারণ লাগছে। তো আজকের এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।